আমাদের 24-এর গণঅভ্যুত্থানের অগ্রনায়কেরা যারা জীবন বাজি রেখে লড়াই করেছে, যারা বারবার গুমের শিকার হয়েছে কিন্তু শেখ হাসিনার পদত্যাগের প্রশ্নে আপোষ করে নাই, আমাদের সামনে এখানে উপস্থিত আছেন আমাদের নেতা গণতন্ত্রের ইমাম নাহিদ ইসলাম ভাই, যিনি ক্ষমতার মস্তক ছেড়ে এসে আবার জনতার কাতারে হাজির হয়েছেন। এই জনতা আজকে ভালোবাসা দিয়ে, সম্মান দিয়ে এই আজকে মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হয়ে আবারও নাহিদ ইসলামের নেতৃত্বকে গ্রহণ করে নিয়েছে। বাংলাদেশে 1971 সালের পর থেকে বাংলাদেশে ঐতিহাসিকভাবে আমরা বারবার প্রতারিত হয়েছি। আমরা ব্রিটিশদের থেকে মুক্তি লাভের পরও 1947 সাল থেকে 1971 সাল পর্যন্ত 24টি বছর পাকিস্তানি শাসকদের শোষণে নির্যাতনের শিকার হয়েছি। আমাদের শহীদেরা, আমাদের 71-এর বীর সেনানীরা জীবন দিয়ে লড়াই করেছিল। 30 লক্ষ মা বোন জীবন দিয়েছিল শুধুমাত্র একটি স্বপ্নে, স্বাধীন বাংলাদেশ, স্বাধীনতার প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে তারা জীবন দিয়েছিল। কিন্তু কি দেখা গিয়েছিল? 72 থেকে 75 সালে এসেই এদেশের মানুষের উপর একটি দুঃশাসন চাপিয়ে দিয়েছিল শেখ মুজিব। রক্ষী বাহিনী গঠন করে এদেশের হাজারো মানুষকে হত্যা করেছে। তৎকালীন বিরোধী দলীয় নেতা সিরাজ শিকদারকে হত্যা করে সংসদে দাঁড়িয়ে বলেছিল, কোথায় আজ সিরাজ শিকদার? সেই ধাম্বিক শেখ মুজিবের পরিণতি আমরা দেখেছি। আমরা তার পরবর্তী সময়ে 77 থেকে আমরা তার পরবর্তী সময়ে 6টি বছর মেজর জিয়ার শাসন আমল দেখেছি, যেটা বাংলাদেশের মানুষকে একটি পথের দিশা দিয়েছিল। কিন্তু তার পরবর্তী থেকে আবারও বাংলাদেশ পথ হারিয়েছে। স্বৈর শাসন, একদলীয় শাসন এবং প্রতিটি ইলেকশনের আগেই রক্তক্ষয়ী সংঘর্ষ এদেশের মানুষকে আবার জিম্মি করে তুলেছিল। বারবার 1990-এর গণঅভ্যুত্থানের পরে গণতন্ত্রের প্রশ্নে যে মীমাংসা হয়েছিল, সেই মীমাংসাকে উপেক্ষা করে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে এদেশের মানুষ এক দল আরেক দলের মুখোমুখি দাঁড়িয়ে সংঘাতে লিপ্ত হতে বাধ্য হয়েছিল। 2007-8 সালের সেনা শাসনের পরে শেখ হাসিনা ভারতের সাথে এবং তৎকালীন মঈনুদ্দিন আহমেদের সাথে চুক্তি করে একটি পাতানো নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার ভিত্তিপ্রস্তর নির্মাণ করে। তারপর থেকে 16টি বছর এই দেশের তরুণরা, এই দেশের বৃদ্ধরা, এই দেশের যুবকরা শেখ হাসিনার নির্যাতনের কষাঘাতে নির্যাতিত হয়েছে। আমরা দেখেছি শেখ হাসিনার হিংসাত্মক মনোভাবের কারণে বেগম জিয়াকে কিভাবে দিনের পর দিন কারাগারে থাকতে হয়েছে। আমরা দেখেছি কিভাবে এদেশের বিরোধী দলীয় নেতা কর্মীদেরকে গুম খুন করা হয়েছে। আমরা দেখেছি শুধুমাত্র বিরোধী মত পোষণের কারণে এদেশের মানুষের উপর কি এমন নির্যাতন চলে আসছে। তার পরবর্তীতে তারই ধারাবাহিকতায় বাংলাদেশের মানুষ এই মঞ্চে উপবিষ্ট তরুণদের নেতৃত্বকে মেনে নিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে রাজপথে নেমে একটি সফল গণঅভ্যুত্থান পরিচালনা করে। তার মধ্য দিয়ে শেখ হাসিনা সহ তার দুঃশাসনের সঙ্গীরা এদেশ থেকে পালিয়ে তাদের দাদাবাড়িতে আশ্রয় নিতে বাধ্য হয়। আমরা আজকে এই দেশবাসীর সামনে উপস্থিত হয়ে বলছি, আমরা আমাদের নতুন দলের পক্ষ থেকে কথা দিচ্ছি, আগামীর বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ হবে। আগামীর বাংলাদেশে তরুণরা নেতৃত্ব দিয়ে চাঁদাবাজ দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে। আগামীর বাংলাদেশে আর কোন নির্বাচনের আগে দলে দলে সংঘাত হয়ে প্রাণহানির ঘটনা তরুণরা করতে দিবে না। আগামীর বাংলাদেশে সকল দলমত নির্বিশেষে একসাথে বসবাস করবে। আজকে যেমন আমাদের এখানে সারা দিয়ে
বাংলাদেশের সকল রাজনৈতিক দল এখানে উপস্থিত হয়েছে। আগামীর বাংলাদেশ বিনির্মাণে আমাদের এই তরুণ প্রজন্মের নেতৃত্বে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ পুনর্গঠন করা হবে। এটা এই দেশবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি। আমরা এই প্রতিশ্রুতি রেখে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ইনকিলাব জিন্দাবাদ।